নমস্কার বন্ধুরা, সরবারি এসেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে একটা খুব চটজলদি আচার বানানো দেখাবো, যেটা খুব সহজেই সবাই বানিয়ে নিতে পারবে। আমি কাঁচা আম নিয়েছি 1 কেজি। 1 কেজি কাঁচা আম নিয়েছি। নিয়ে এটা আমি খোসা শুদ্ধই টুকরো টুকরো করে কেটে নেবো, ছোটো ছোটো করে। এটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় এবং বেশি এর পেছনে খাটতেও হয় না। এর জন্যে রোদে না দিলেও হয়। মশলা দিয়ে তুমি একদম বয়ামের ভেতরে যেখানে রাখবে সেখানে ঢুকিয়ে দিয়ে সপ্তাহখানেক 5-6 দিন পরেই থেকেই খাওয়া যায় এটা। এই যে ভেতরে কুশিটা ফেলে দেবো, দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নেব। খুব ছোট করব না। এই যে একটা ফালিতে আমি 4 টুকরো করে কেটেছি। এরকম করে কেটে নেব সব আম। আমি সব আম কেটে নিয়েছি। এবার আমি মশলাটা তৈরি করছি, কেন সঙ্গে সঙ্গেই মশলা দিয়েই আমি করে নেব। মেথি 1 চামচ দিলাম, মৌরি 3 চামচ দিলাম, মৌরিটা একটু বেশি দিলাম। ধনে 2 চামচ, তারপরে সাদা জিরে 1 চামচ, কালো জিরে 1 চামচ, আর জোয়ান 1 চামচ, আর রাই দেব 2 চামচ। রাই সর্ষে আর কি, সর্ষের একদম ছোট দানা যেটা, সেইটা। এটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই হবে, ওই জন্য আমি আর শুকনো লঙ্কা দিলাম না। মশলাটা আমি হালকা করে ভেজে নেব যাতে পুড়ে না যায়। সমানে নেড়ে নেড়ে হালকা আঁচে বেশ একটা সুন্দর মশলার গন্ধ বেরোলেই এটা নামিয়ে নেব, আর একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। এইভাবে মশলাটা আমার ভাজা হয়ে গেল। এইরকমভাবে মশলাটা ভাজতে হবে। মশলাটা এবার ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ওটা মিক্সারে দিয়ে কিংবা শিলেও বাটা যায়, কিন্তু পুরো মিহি করব না, একটু কচা রাখবো। করে আমি মশলাটাকে গুঁড়িয়ে নেব। দেখো কীরকম রয়েছে, এই রকম হবে। আমি আমটা একটুখানি হলুদ আর নুন মাখিয়ে আগে রেখেছিলাম, সেটা আর দেখানো হয়নি। ইচ্ছা হলে রাখতে পারো, না হলে না রাখলেও চলবে। রেখে একটুখানি ঝুড়ির মধ্যে রেখেছিলাম, খানিকটা জল ঝরে গেছে। তারপরে এবার আমি ওটা মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর 1/2 চামচ হিং দিচ্ছি। এটা স্বাদ মতো লবণ দিলাম, 2 চামচে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম যাতে রঙটা বেশ ভালো হয়। আর এবার মশলাটা আমি দিয়ে দিলাম পুরো। হলুদ, লবণ, হিং, মশলা দিলাম, কাঁচা লঙ্কা 100 গ্রাম কুচিয়ে দিয়েছি, আর এই যে 200 গ্রাম আমি সর্ষের তেল এখন দিলাম খানিকটা, আবার পরে আবার দিয়ে দেবো। এটা ভালো করে মাখিয়ে এবার রেখে দিতে হবে। তবে বাটিতে রাখাই সুবিধে। দিনে 1-2বার করে একটু ওপর নিচ করে যদি নেড়ে দেওয়া যায় তো খুব ভালো হয়। আমি সেই রকমই করেছি। এরকম করে রোজই আমি 1-2বার করে নেড়ে দিয়েছি, যাতে ওপরেরটা নিচে চলে যায়, নিচেরটা ওপরে চলে আসে। এই রকম করে আমি আচারটাকে রেখেছিলাম। তুমি ইচ্ছা করলে এটাকে কাপড় বেঁধে দিয়ে রোদেও দিতে পারো। আমি 2 দিন রোদে দিয়েছিলাম, কাপড় বেঁধে দিয়ে রোদে দিয়েছিলাম। এই দেখো আমার 5 দিন পরে আচার আমার পুরো রেডি হয়ে গেছে। দেখেছো আচারটা কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়েছে। এরমভাবে চটজলদি বাড়িতে আচার তৈরি করে নিতে পারে। এতে খাটনিও বেশি নেই, কিছু নেই। রোদে দিলেও হবে, না দিলেও হবে। দেখো আর এই যত দিন যাবে আমগুলো আস্তে আস্তে তেলের সাথে নরম হয়ে যাবে। এখনই খাওয়া যায়, 5-6 দিন পর থেকেই খাওয়া যায়। আমার যদি এই আচারের রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা একটু ফলো করো, লাইক দিও। আর আমার পাশে থেকো। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো